সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি, দেখছি, আরো যতদিন বাঁচবো করতে থাকবো। আমি তো চোখে ঘুরা বলতেছি। যতই ওদের রঙে সাজো না কেন, যতই ওদের মতো চুল কাটো না কেন, এরা তো সবাই চুল কাটে নেটে দেখা, নাহলে তো 50 টাকায় চুল কাটা হতো। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটো 50 টাকা হয় না। সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে 500 টাকার কমে কাটুন। তোমার ডিজাইন কাটতে কাটতে আমি 50 টাকায় 20টা কাটতে পারবো, তোমার একটা কাটতে এত সময় লাগবে। বিদায় 20 জনেরটা দিলে একজনেরটা কাটবে। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, আমরা অবহেলিত হয়েছি। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আরেকটা দিয়া বুঝাই, নাহলে কোরআন বলতো না ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। হায় মাছ সুখী চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম, মাছ সুখী কেন? আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে, পানিতে আছে, সে সুখী। কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট। সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই, কিন্তু তারপরও বাট সে সুখী না? সত্য না? মানুষ তদ্রুপ দিনে সুখী। পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি। প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না। সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না। সে সাফারি পার্কে থাইকা মাথার ঘাম পায়ে ঝরায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, তাহলে সে সুখী তো সুখী করতে। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না। আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা। নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হতো মাথা, তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে? কেন? কেন বিজাতির আদর্শে আদর্শবান? ওদের প্রেমে কেন আসক্ত? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না। ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, বাট ওরা সুখী না। এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম কি সুখ? কি কয় চেয়ারম্যান সাহেব, এর নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ? না না, মানুষ হিসাবে বলেন এটার নাম সুখ? স্ত্রী আমার বিল দিব, ওই এটার নাম সুখ? হায় হায় হায়, কোথায় যাব? এটার নাম সুখ? আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না, খালি একটা বুল ওই দেখছে, ওরে দেখা হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসি তো মনে হয় ওরে দেখা দেয় না, ও বুঝা পেয়েছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ। কতজন এখনো আশায় আছে? ও যখন বউকে
বোর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে, ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই। আমাকে বুঝাইতে হবে না, ৯৯টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি। হ্যাঁ, আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি। টঙ্গীতে যে মেহমান আসে যখন যায় বিদেশে, দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা, এরকম দুনিয়ার কোথাও নেই। এটার নাম নাকি সুখ। চেয়ারম্যান সাহেব পায় সুখ বলে, ওই জানবো আমি। হ্যাঁ, 2005-এ বিক্রমপুর দেখে বলতেছি, 2005-এ ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছের জন্য। আমি যখন উপরে চড়ছি, তো ছেলেরা আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখাচ্ছেন? আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে। আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম কে? ওইটা আমাদের মালিকের বউ। আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকালবেলা। আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে। হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে যা দিছে, তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হ্যাঁ, হুজুররা অল্প বেতন পায়, কিন্তু যায়া দেখেন বউ করে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে, তা আমার মাথায় আকাশ ভাঙ্গা বলছে। তা আমি বললাম ও চাকরি করে, এত বড় ফ্যাক্টরির মালিক। তো বলছে হুজুর, ও যে মদ খাবে পয়সা কে দিবে, ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে, ও যে হোটেলে খাবে পয়সা কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে? এটার নাম সুখ? 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না, বৎসরে 2টা কেক কাটে, একটা ফাদার ডে একটা মাদার ডে, এটার নাম সুখ? হ্যাঁ,